আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আগামীকাল 10ই এপ্রিল শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এই ভিডিওতে আমি পরীক্ষার্থীদের কিছু করণীয়র ব্যাপারে কথা বলতে যাচ্ছি। তো প্রথম যে করণীয় এসএসসি পরীক্ষার্থীদের সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে কখনো বেশি পড়াশোনা করা যাবে না। রাত 12টা 1টা পর্যন্ত পড়াশোনা করে সকালবেলা অনেক টায়ার্ড থাকবেন, ঘুম আসবে না, ঠিক ঘুম হবে না রাতের বেলা। সকালবেলা অনেক ঘুম ঘুম লাগবে এবং পরীক্ষার হলে গিয়েও আপনার যদি ঘুম ঘুম লাগে তাহলে কিন্তু আপনার পরীক্ষাটা ভালো হবে। সেজন্যে প্রথম করণীয় হচ্ছে যতটুকু পড়ার দরকার ততটুকু পড়াশোনা কমপ্লিট করে আপনি রাতের খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, যেন সকালে উঠে আপনি একটা ফ্রেশ ব্রেন পান। এই জন্য আপনার দ্রুত ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুম হলে আপনার পরীক্ষা এমনিতেই ভালো হবে, আপনার ব্রেন তখন অনেক বেশি কাজ করবে। এবং সকালে উঠেই যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে আগে গোসল করতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে। পরীক্ষার হলে যদি আপনার শরীরের ভিতরে অস্বস্তি লাগে এবং আপনি পর্যাপ্ত এনার্জি না পান বা মাথা ঘোরায়, তাহলে কিন্তু আপনার পরীক্ষা ভালো হবে না। সেই জন্য আপনার পুষ্টিকর খাবার খেতে হবে এবং গোসল করে যেতে হবে পরীক্ষার হলে। পরবর্তী যে কাজ করা উচিত সেটা হচ্ছে আপনার হাতে অ্যাটলিস্ট 1 ঘন্টা টাইম নিয়ে পরীক্ষার হলে পৌঁছাতে হবে। কারণ রাস্তায় বিপদ আপদের কথা মনে রাখতে হবে, যে বলা যায় না বিপদ আপদ কখন চলে আসে। এই জন্য আপনার 1 ঘন্টা টাইম হাতে নিয়ে যেতে হবে সেখানে, এবং সেখানে গিয়ে আপনি কিছু রিভাইস দিতে পারেন। পরীক্ষার আগে, শুরু হওয়ার আগে আপনি কিছু রিভাইস দিতে পারেন যেগুলো আপনার মাথায় অনেক থাকবে এবং পরীক্ষার হলে আপনাকে অনেক হেল্প করবে। পরবর্তী যে কাজ সেটা হচ্ছে পরীক্ষার হলে ঢুকে আগে সবকিছু ঠিকঠাক করবেন। আপনার অ্যাডমিট কার্ড বা অন্যান্য যেসব কাগজপত্র আছে সেগুলো ঠিকঠাক করে দেখে এবং খাতা পাওয়ার সাথে সাথে সেগুলো ঠান্ডা মাথায় পূরণ করা। এবং আহ, সেট সেট যেগুলো আছে ক খ গ, কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে সেটি আপনার পূরণ করতে হবে, কারণ এই সেট ভুল গেলে কিন্তু আপনার কোশ্চেন, আপনার উত্তর শিটও ভুল। এই জন্য আগে সেট ভালো করে পূরণ করতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করার পরেই। এবং রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার খুবই ঠান্ডা মাথায় পূরণ করতে হবে, যাতে আপনি পরীক্ষার হল থেকে বের হয়ে যেন আপনার মনে না হয় যে এটা ঠিকঠাক পূরণ করছিলাম কিনা। এরকম কোনো সুযোগই দেওয়া যাবে না। খুব ঠান্ডা মাথায় রিল্যাক্সে পূরণ করে তারপরে আপনি পরীক্ষা দিবেন। পরবর্তী যে করণীয় সেটা হচ্ছে প্রথমেই এমসিকিউ দিবে। এমসিকিউ 30 মিনিট টাইম, 30টা কোশ্চেন, অনেক বেশি টাইম। তো আপনাকে কোশ্চেন রান করা শিখতে হবে। প্রথম থেকে এক 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 নম্বর দেখলেন, যদি কমন থাকে ইনস্ট্যান্ট আপনি দেখে রিল্যাক্সে দাগাই ফেলবেন। ভুল করা যাবে না, একটা ভুল গেলে দুইটা ভুল চলে যাবে। তো এমসিকিউ এইভাবে আপনি 1 2 3 4 30 পর্যন্ত গিয়ে যে কয়টা পারবেন তারপরে আবার কোশ্চেন প্রথম থেকে শুরু করবেন। যেগুলো হয় না সেগুলো আবার ট্রাই করবেন। এইভাবে যত বেশি আপনি কোশ্চেন রান করতে পারবেন তত বেশি আপনি কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন। এবং 3 4 বার রান করার পরে দেখবেন যেগুলো আপনি পারতেন না প্রথম ধাপে সেগুলো আপনার মনে পড়ে যাচ্ছে। তো কোশ্চেন রান করা শিখতে হবে এমসিকিউ। এবং এমসিকিউ তো আর রিভিশনের কিছু নাই, সবগুলো পূরণ করা হয়ে গেলে সেকেন্ড কোনো অপশন নাই। এবং তারপরের কাজ হচ্ছে সৃজনশীল কোশ্চেন যখন পাবেন, আপনি 5 থেকে 7 মিনিট টাইম নিয়ে পুরো কোশ্চেন আপনি ভালো করে পড়বেন, যে কোন কোশ্চেনটা আপনি সব থেকে ভালো লিখতে পারবেন সেইটা দিয়ে শুরু করবেন। কারণ প্রথম কোশ্চেনটা সব থেকে ভালো হয়, এটা টিচারও জানে। প্রথম কোশ্চেনটা যত সুন্দর সাজিয়ে গুছিয়ে এবং ভালোভাবে লেখা হয়, পরবর্তী কোশ্চেন গুলো এতগুলো এত এত সাজিয়ে বা এত সুন্দর করে লেখা হয় না। তো আপনি প্রথমটা সব থেকে সুন্দর করে লিখবেন এবং তার পরবর্তী গুলা কি করবেন, প্রথমটার থেকে বড় করে লিখবেন, যেন টিচার মার্ক কমাইতে না পারে। প্রথমটাই সব থেকে বেশি মার্ক দেবে, তারপরেরটা টিচার যদি ওইরকম ভালো না হয় কমাইতে চেষ্টা করবে। কিন্তু যখন আপনি অনেক বেশি লিখবেন তখন কমাইতে পারবেন, ওই সেমই মার্ক দিতে হবে। এবং সৃজনশীল কোশ্চেন লেখার প্রথম এবং মেন একটা টেকনিক হচ্ছে ক খ তো আপনি লিখবেন নিজের মতো করে, এবং গ নম্বর কোশ্চেনে ঘ নম্বর কোশ্চেনে প্রথম যে সেন্টেন্সটা লিখবেন সেটাতে আপনি আপনার মতামত যেটা চেয়েছে কোশ্চেনে এবং যেটা মেইন থিম, এটা আপনি প্রথম 2 3 লাইনে লিখে দেন। তাহলে ওখানে 3 4 মার্কের ভিতরে অলরেডি 1 বা 2 মার্ক অলরেডি আপনি পেয়ে গেছেন। এইভাবে সৃজনশীল কোশ্চেন লিখবেন। পরবর্তীতে আপনি গিয়ে দেখা যাচ্ছে আপনার মতামত যুক্তি খণ্ডন করলেন। এবং এইভাবে আপনি খুব টাইম মেনটেন করে যতটুকু সময়ের দরকার তার অ্যাটলিস্ট সময় শেষ হওয়ার 15 মিনিট আগে
সব লেখা শেষ করে 15 মিনিট আপনি রিভিশন দিবেন। বানান ভুল গেল কিনা বা অন্য কোথাও কোনো কিছু করতে হবে কিনা এটা আপনি 15 মিনিট ধরে রিভিশন দিবেন এবং ঠিক করবেন খাতাটা। তারপরে খাতা জমা দিবেন। সুন্দর করে রিল্যাক্সে কোয়েশ্চেনটা আপনার ফাইলে ঢুকিয়ে এবং খাতা কলম সবকিছু অ্যাডমিট কার্ড গুছিয়ে তারপরে আপনি হল থেকে বের হবেন। টিচার যখন বলবে তখন আগে বের হওয়ার চেষ্টা করবেন না, তাহলে টিচার মাইন্ড করলে সমস্যা। তো এগুলা হচ্ছে টিপস ছিল আজকের জন্য। সবার পরীক্ষা অনেক ভালো হোক, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।